ঠিক আছে। আপা কিভাবে এত সবকিছু ঠিক রাখেন যে লিপস্টিক শুকিয়ে গিয়েছিল ঠিক করতে হবে? আমার সবসময় খেয়াল থাকে এগুলো যে আমাকে সবাই বলে, "এত ম্যাচিং কেন?" এটা আমার ছোট থেকেই একটু অভ্যাস ছিল। সবকিছুর মধ্যে একটা মিল থাকতে হবে। তো তুমি এখন চট করে আমার এখানে লিপস্টিকটা ঠিক করছিলাম। আসলে শুটিং করতে, করতে অনেকক্ষণ ধরে রেকর্ড চলছে, নানান রকম রেকর্ডিং করছি। তো আমার মনেই আসে যে মনে হয় একটু উঠে গেছে, একটু খারাপ লাগবে, ক্যামেরাতে বাজে লাগবে, এরকম কোনো জিনিস আমার ভালো লাগে না। আমি কিন্তু প্রচুর সালোয়ার কামিজ পরি। কিন্তু কখনো আমি চাই না যে আমার ছাত্রছাত্রীদের সামনে আমি সালোয়ার কামিজে দেখা দিই। তাই আমি ওই এরকম কোনো সময় কখনো ধরা দিই না। আর তুমি চট করে ক্যামেরা নিয়ে এসে ধরে ফেলেছো আপা আমাকে। ২১ তারিখের প্রোগ্রামে কি পড়বেন? ২১ তারিখে আম আসলে আমার প্রিয় রং কি জিজ্ঞেস তো করোনি। সরি, অতএব সরি। না, জিনিসটা হলো কি, আ জাতীয় জাদুঘরের বড় মিলনায়তন ৬০০ সিট। তো আ সত্যি কথা বলতে কি, আমি কি পরবো, কি গয়না পরবো, কেমন করে সাজবো, তার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে এইবারের এই নজরুল জয়ন্তী ১২৫তম নজরুল জয়ন্তীতে কি গাইবো? এবং কী যে গাইবো, এই গানগুলো যাতে জনপ্রিয় এবং পছন্দের গান হয় মানুষের। যদিও আমি এটাকে পুরোপুরি মানি না। কেননা জনপ্রিয় গান তো সকলের জন্য আমার দিতেই হবে। সেখানে যদি আমি ৬০, ৭০ বা ৮০ ভাগও দেই, আমার দায়িত্ব যে কিছু গান আছে নজরুলের অনাবিষ্কৃত, এত সুন্দর, সুন্দর মিষ্টি গান, আ অপূর্ব সব গান। আপা ২১ তারিখের জন্য কি এটা আমাদের দায়িত্ববোধ চ্যানেল আই করি। পরিবারকে দাওয়াত দিবেন না আপনি? ২১ তারিখে অবশ্যই দাওয়াত করব। এটা তো করছে আমার পারফর্মিং আর্ট একটা আ প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানটি আম ইয়ে করা হয়েছে আরকি। আ ওনারা করছেন এই অনুষ্ঠানটা খুব মনোযোগের সাথে, অনেক বড় করে, অনেক বিশাল। বাংলাদেশের সবচাইতে আমার ধারণা যে জাতীয় জাদুঘর একটা বিশাল একটি জায়গা, যেই জায়গাটা হচ্ছে আ বা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের একেবারে মধ্যবর্তী একটা ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম, যেখানে এত বড় আয়োজন, পারফর্মিং আর্টস এই অনুষ্ঠানটার জন্যে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। অনেক বড় আয়োজন। আমি চেষ্টা করব, এটা যেহেতু লাইভ প্রোগ্রাম আমার সরাসরি আপা দেওয়া। ঢাকার বাইরে শুটিং করে আসলেন। হ্যাঁ। গত কয়েকদিন আগে ও, দেখলাম। সেটা তো আরও একটা মজার বিষয়। সেখানে কাজল, কাজল ডিরেক্টর এবং তার সঙ্গে তার ভাই রাজন ছিল, এবং সঙ্গে আর যারা ছিল প্রত্যেকেই ছিল, আমি বলব যে আন্তরিকতায় পরিপূর্ণ। আমিও চেষ্টা করেছি, ৫টা গানের একটা শুটিং করেছি চিরগং, এবং প্ল্যান করে গেছি এই এত গরমে অনেক দিন থাকাও যাবে না, ২ দিন থাকতে হবে এবং একই জায়গায় আমি শুটিং করব, কিন্তু ভিন্ন ভিন্ন ফ্লেভার পাওয়া যাবে, এবং সেটাই চেষ্টা করেছে একেবারে আন্তরিকতা আচ্ছা, দিয়ে তার মানে কাজল। আমরা চ্যানেল আইতে ২৫ তারিখে যে প্রোগ্রামটা দেখব এই ওইটার কথা। প্রোগ্রামের জন্যেই ৫টা গান শুটিং করতে গিয়েছিলাম, এবং সেটা দেখা যাবে এই ২৫ তারিখ, মানে এই মের ২৫ তারিখ, ২৬ তারিখ, ২৭ তারিখ, ৩ দিন ব্যাপী জন্মজয়ন্তী পালন করা হয়, আপা নজরুল আমাকে জয়ন্তী। ক্ষমা করবেন কিন্তু আপনি লিপস্টিক দেওয়ার সময় আমি চলে আসার জন্য। থ্যাংক ইউ আপা। অনেক ভালো ধন্যবাদ। থাকবেন।